হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি আমার পরিবারের সাথে। তো এবার আমি এখন একটু পুজো করে নিই সকালবেলায় উঠে, ঘরের বাসি সব কাজকর্ম সেরে চান টান করে আমি এখন এসেছি পুজো করতে। এর সাথে আমি একটু ঠাকুরের মনে মনে গানও করছি। আমি যেহেতু বজরংবলীর খুব কি বলবো, বজরংবলীর একজন ভক্ত। আমি সব ঠাকুরকেই ভালোবাসি, বাট বজরংবলীকে একটু বেশি বিশ্বাস করি, ভরসা করি। আর সেটা আমার বিয়ের অনেক আগে থেকে, আমি ছোটোবেলা থেকেই বজরংবলীর বিশাল বড় একজন ভক্ত। তো চলো একটু পুজো করে নিই। আর পুজো করার পর জানো তো, মনটা খুব হালকা হয়ে যায়। আমি ভগবানকে এইভাবে কিছু চাইতে পারি না যে ভগবান আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। আমি জানি না কেন, হয়তো আমার মতো তোমরাও অনেকে আছো যারা চাইতে পারো না ভগবানের কাছে কিছু। তো যেভাবেই যে যার মতো করে নিজেদের ভগবানের কাছে আরাধনা করি আমরা। আর এই পুজো করতে করতেই হয়েছে কি, আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। এই দেখো, ঘুম থেকে ওঠার পর একটু কান্নাকাটি করছিল। এরপর ওকে নিয়ে আমি একটু খেলা করতে মুডটা একটু ফ্রেশ হয়ে গেছে। এরপর ওকে দেখো, যতবার আমি বলছি গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ততবারই দেখো হাসি দিচ্ছে আর এদিক ওদিক শুধু চলে যাচ্ছে। আর এদিকে ওর দাদা আমার ছেলে আর আমার বর গেছে খেলতে। আমার ছেলে ক্রিকেটে ভর্তি করা হয়েছে আর কি। তো সেখানে খেলতে নিয়ে গেছে, ওর বাবাই ওকে প্রত্যেক দিন নিয়ে যায়। যেহেতু আমি যেতে পারি না, ওর বোন আছে বাড়িতে, একটু কাজকর্মও থাকে বেশি, যেহেতু বাড়িতে দুটো বাচ্চা। ওর বাবা অফিস যায়, ও এসে আবার স্কুল যাবে। তো এখানে দেখো আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ মেয়েটা তো ঘুমাচ্ছিল। তো সেই কারণে এতক্ষণ বিছানাটা গোছাতে পারিনি। ওখানে মশারি দিয়েই শোয়াতে হয়, কারণ এখানে জানো তো আমরা তো নিচে তলায় থাকি। সেক্ষেত্রে এখানে প্রচণ্ড মশা। আর আমার জানলার মধ্যে দেখো নেট লাগানো আছে। ওখান দিয়ে নেট ঢোকে না, বাট আমার আর একটা রুম আছে, ছোট রুম। তো ওই রুমে আমি এখনও পর্যন্ত নেট লাগাতে পারিনি। এনেছিলাম, বাট ওটা ওই রুমের জানলা পর্যন্ত লাগানো হয়নি, এখনও আনা পড়ে আছে। তো ওটাও লাগিয়ে ফেললে হয়তো মশাটা একটু কম হবে। আর ও কিছুতেই বিছানার মধ্যে বসছে না, কেঁদেই যাচ্ছে আমার কোলে ওঠার জন্য। তো ওকে কোলে নিয়ে নিয়ে আমি সমস্ত কাজকর্ম করার চেষ্টা করছি একটু একটু করে। এরপর এখন আর কি হচ্ছে জানো, এই 3-4 দিন ধরে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে কারণে বাইরে কিচ্ছু শোকাতে দিতে পারছি না। কাঁথা থেকে শুরু করে নিজেদের জামা কাপড় থেকে, যেগুলো থেকে প্রত্যেক দিন আমরা ব্যবহার করি, সেগুলো তো আমাকে ধুতেই হবে, তাই না? ওগুলো আমি কী করে রেখে দেবো? তো সেই সব জিনিস আমাকে ঘরে, বারান্দায়, এসব জায়গায় মেলে দিতে হচ্ছে। আজকে একটু রোদ উঠেছে হালকা অন্য দিনের তুলনায়। কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, যেগুলো কুচ করে নিয়ে একটা ব্যাগের মধ্যে মেয়ের জিনিস ভরে রাখি, ছেলের জিনিস একটা আলাদা ব্যাগ আছে, সেটার মধ্যে আবার ওর জিনিস ভরে রাখি। কারণ বাইরে রাখলে কি হবে জানো তো, এগুলোর মধ্যে মাকড়সা বা অন্যান্য বিভিন্ন পোকামাকড়, যেহেতু বাইরে একটা বাগান আছে আমাদের ঘরের বাইরেই, বিভিন্ন পোকামাকড় আসতেই থাকে। তো সেগুলো লেগে গিয়ে আবার হয়তো ওদের কোনো রকম ক্ষতি হতে পারে। তো তার জন্য আমি ওদের 2 ভাই বোনের 2টো আলাদা ব্যাগ করেছি, যার মধ্যে ওদের জামা কাপড় সমস্ত আমি গুছিয়ে ভরে রাখি। মেয়ের ক্যাথাও থাকে, অনেক জিনিসপত্র, টুকটাক জিনিস থাকে। তো এবার আমি বিছানা টিছানা গুছিয়ে নেব, আর মেয়েটার একটু ফ্রেশ করে দিয়ে ওকে একটু দুধ খাওয়াবো। ও এখন সিমিল্যাক IQ+ এই দুধটা খাচ্ছে, যেহেতু 6 মাস হয়ে গেছে। এখন 2টা খায় ও, আগে 1টা খেত। এরপর এখনও অনেক কাজ আছে, ওর দাদা আসবে, বাবা আসবে, ওরা আবার খেয়ে টেয়ে আমার ছেলে যাবে স্কুলে। আজকে যেহেতু সানডে, আজকে স্কুলে যাবে না, আজকে সানডে আছে, এসে একটু বাড়িতেই থাকে। আর আমাদের সানডে হচ্ছে মাস্ট কি, আমাদের চিকেন হবেই। আর আমাদের চিকেনটা যেহেতু শুক্রবার দিন আনা ছিল, আমার ছেলে আমাকে বলেছে গতকাল যে মা আজকে একটু বিরিয়ানি করবে। আজকে যেহেতু সানডে, আমরা স্যাটারডে আমরা নিরামিষ খাই, তো আজকে সানডে আমি আজকে একটু বিরিয়ানি বানাবো ভেবেছি। তার সাথে একটু চিকেন চাপ তো থাকবেই, আমার ছেলের ফেভারিট যেহেতু আমাকে বলে গেছে। তো সেটার একটু প্রিপারেশান করতে হবে। তো তার আগে আমি একটু এগুলো গোছগাছ করে নিয়ে মেয়েটাকে একটু দুধ টুধ খাওয়াই। তো তারপর ওর একটু খাবার বানিয়ে নেব মেয়েটার, যাতে খিদে পেলে ওকে তাড়াতাড়ি করে খাবারটা দিতে পারি। কারণ ও তো এখন ছোটো বাচ্চা, ও এখন খিদে পেলে সেটা বলতে পারে না, কাঁদতেই থাকবে আর আমাকে কোনো কাজ করতে দেবে না।
দেখো কীরকম পাকা, ধরে ধরে একা একাই দাঁড়িয়ে পড়ছে। এই যে ওকে এবার আমি একটু ডাকছি আদর করার জন্য। কাজ হয়ে গেছে আমার একটু, আমরা ওকে না নিয়ে তো আমি রান্নাঘরে যেতে পারবো না, কারণ দেখছো এখন হামা দিতেও শিখে গেছে আর তার সাথে দাঁড়াতেও ধরে ধরে পারি। এখন যদি ওকে আমি একা রেখে কোথাও যাই না, ওই দিক ওদিক চলে যায়। বা একদিন জানো খাট থেকে পড়েও গেছে, আমি ঘরেই ছিলাম বাট আমি নোটিস করতে পারিনি, ধরার আগেই ও পড়ে গেছে। এই দেখো এবার কোলে এসেছে, এবার হাসি কেমন দেখো, একটু লজ্জা লজ্জা পাচ্ছে। এখন আবার অনেক কিছু করতে শিখেছে, লজ্জা পেতে শিখেছে, আয় আয় করে ডাকতে শিখেছে, টাটা করতে শিখেছে। যত বড় হচ্ছে একটা একটা করে জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস শিখতে থাকছে। এবার ওর সাথে আমি একটু খেলা করছি, দেখতেই পাচ্ছ লাফাচ্ছে, দেখছো কিরকম বদমাশ। ওর হাতে অনেক নখও হয়েছে, নখগুলো কাটতে হবে। দেখি ভুলে যাচ্ছি জানো, কাজ করতে করতে। ও যখন ঘুমায় তখন আমি কাজ করি, আর যখন জেগে থাকে তখন তো নখ কাটাই যায় না, কারণ এত লাফায় হাত কেটে যাওয়ার ভয়। এই যে এখানে আমি এবার চলে এসেছি, একটু দুধ করবো, জল গরম করছি। ফ্লাক্সে আমি একটু বেশি করেই জল ভরে রাখি জানো তো, যাতে আবার পরে যখন দুধ খাবে তখন যাতে আমাকে আবার বারবার এসে জল গরম করতে তো টাইম লাগে না। তো সেই কারণে যাতে সেই টাইমটা যাতে ওয়েস্ট না হয় তার জন্য আমি জল গরম একটু বেশি করেই করে রাখি, যাতে সারাদিনটা ওর চলে যায় এই জল গরমটা দিয়ে। তো 1 গ্লাস জল গরম করলে আমার মোটামুটি সন্ধে পর্যন্ত হয়ে যায়। আবার সন্ধ্যের দিকে বা পরের দিন সকালবেলায় যেরকম বুঝি সেই অনুযায়ী আবার একটু জল গরম করে আবার ফ্লাক্সে ভরে রাখি। এই যে জলটা নিয়েছি একটু বেশি হয়ে গেছে বোতলে, জানো জলটা এখনও পর্যন্ত 100 mlও দুধ খায় না, সেটা নষ্ট করে। সেই কারণে আমি 90 ml কি তার থেকে একটু কম দুধ ওকে দিই, কারণ বেশি দিলে নষ্ট করে, শুধু শুধু ফেলে দিতে হয়। কারণ ওই দুধটা তো আর পরে খাওয়ানো যাবে না, এটা যে আবার 2 ঘন্টা পর কি যখন খাবে আবার ওটা খাওয়াবো, এইভাবে আমি খাওয়াই না ওকে। আমি এক্সট্রা যদি নষ্ট করে সেটা সেই ফেলেই দিই। তো দেখো জল গরম হয়ে গেছে, এবার ফ্লাক্সে জলটা আমি ভরে নিচ্ছি আর টাইট করে ফ্লাক্সটা এঁটে নেব, যাতে ভাপটা না বেরিয়ে যায় জলের। এরপর ওকে একটু দুধ খাইয়ে দিই, দেখছো কীরকম কোলে কোলেই সারাক্ষণ থাকে। ওর একটা ওয়াকারও আছে জানো, ওটার মধ্যে যদি দিই না কিছুতেই থাকবে না। যতক্ষণ আমি কাজ করব এদিক ওদিক যাব আমাকে দেখবে আর কাঁদবে, যাতে আমি ওকে কোলে নিই। আর এই কোলে নিয়ে দেখো এক হাতে করে কাজ করা অন্য কিছু না, এগুলো একটা বিপদ হয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখো রান্নার আমি ভিডিও করতে পারিনি আজকে, যেহেতু আজকেই বললাম তোমাদের যে একটু ব্যস্ত ছিলাম বিরিয়ানি বানানোর জন্য। জানোই কী ধরনের প্রিপারেশন দরকার পড়ে, তার সাথে ছোটো বাচ্চা দুপুরবেলায়। অন্যান্য দিন ঠিক আছে, ওরা দুজনা বাথরুমে গিয়ে নিজের মতন চান করে নেয়, কিন্তু যেদিন ছুটি থাকবে সেদিন এই দুজনা মিলে এই বদমাইশিগুলো করবে, জল ছেটাবে, গোটা বাড়িতে জল করবে, এসব করবে। এরপর সন্ধেবেলা আমরা একটু বেড়াতে গিয়েছিলাম, তারপরে সেখান থেকে ঘুরে এসে গেলাম একবার শপিং মলে, কারণ আমাদের একটা সানগ্লাস কেনার ছিল, আমাদের বলতে আমারই কেনার ছিল। আর আমরা এমন একটা সানগ্লাস কিনেছি জানো, যেটা ওর পাপা আর আমি দুজনে ইউজ করতে পারি। আর আমি একটুখানি কী বলবো, ছেলেদের সানগ্লাস ইউজ করতে একটু বেশি ভালোবাসি, আমার মেয়েদের সানগ্লাস ইউজ করতে অতটা ভালো লাগে না, মুখের সাথেও যায় না নাকি সেটাও আমি বুঝতে পারি না। তো এইভাবেই হলো, সানগ্লাস কেনা হয়ে গেছে, তারপরে আমরা যাচ্ছি। আমার ছেলে গেছে ব্যাগ আনতে, আর আমি ওকে বলছি থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলে জল হয় রাস্তায় সমুদ্রের মতো ঢেউ দিতে থাকবে। দেখো গাড়িগুলো যাচ্ছে, দেখছো কীভাবে জল। এরপর বাড়ি এসে আমি দুধ করে খাওয়াতে গেছি, হবে না, আমার ছেলে ওর বোনকে দুধ খাইয়ে দিচ্ছে আমার ছেলেই ওর বোনকে দুধ খাওয়ায়। দাদা ভাই একটু বেশি রাত হয়ে গিয়েছিল, সে ও খাইয়ে দিল। তারপর আমরাও একটু মোমো কিনে এনেছিলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। গুড নাইট।